নমস্কার। নতুন জীবন নতুন দিশা অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য থাকেন অতি উদ্গ্রীব, আজকের যে বিষয়বস্তু সেটি হলো চন্দ্র যদি কারো অশুভ বা নিচস্থ হয়ে যায় সেক্ষেত্রে কি করলে আপনারা এই চন্দ্র গ্রহকে একটা ভালো জায়গায় আপনারা আনতে পারবেন। প্রথমত বলি দর্শকবৃন্দ, যারা আপনারা এই প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, সেটি হলো এই যে চন্দ্র, এই চন্দ্র গ্রহ কিন্তু একটা ভালোবাসাকে ডিপেন্ড করে থাকে। কিরকম? যদি কোনো জাতক বা জাতিকার চন্দ্র গ্রহ নিচস্থ হয়ে যায় বা কমজোরি হয়ে যায়, দেখবেন তাদের যে মাতা বা মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে না। দেখবেন ছোটখাটো ব্যাপার নিয়ে মায়ের সাথে আপনাদের মধ্যে একটা ঝগড়া বা অশান্তি, মনোমালিন্য তৈরি হয়। তখন যে জাতক, তার মনে হয় যে অন্যের মা তো খুব সুন্দর, খুব ভালো, আমার মা যে আমাকে গর্ভে ধারণ করেছে সত্যি কি আমার মা নাকি সৎমা? এই যে তার মনের মধ্যে যেটা প্রেসার বা চাপ, এই সন্দেহ, এটা কিন্তু মূলে কিন্তু চন্দ্র। আবার উল্টো দিকে দর্শকবৃন্দ, যদি কোনো সন্তান খারাপ হয়ে যায় তখন তার মায়ের মনে কি হয় যে সত্যি এই সন্তানকে আমি ধারণ করেছিলাম তো গর্ভে, যেন মনে হয় তার শত্রু। এই যে মা আর সন্তানের মধ্যে যে একটা মতানৈক্য, এর মূলে কিন্তু দর্শকবৃন্দ চন্দ্র। যে সমস্ত জাতক বা জাতিকা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, প্রত্যেকে দেখবেন সমাজে যে সমস্ত পরিবার আছে, কোনো না কোনো পরিবারে মাতা এবং সন্তানের মধ্যে, সেটা কন্যা সন্তান হতে পারে, একটা মতানৈক্য তৈরি হয়। আপনারা কি উপায় করলে এই চন্দ্র গ্রহগুলোকে আপনারা ঠিক করতে পারবেন? দেখবেন আপনার সাথে যে আপনার যা প্রেমিক অথবা প্রেমিকার সাথে 5 থেকে 6 বছরের একটা প্রেম, হঠাৎ করে দেখা গেল ছোট খাটো ব্যাপার নিয়ে এই প্রেমটা ব্রেকআপের জায়গায় চলে গেল। কেন? এর মূলেও কিন্তু থাকে চন্দ্র। ভালোবাসার যে ঘর, এটা কিন্তু ডিপেন্ড করে। তাই দর্শকবৃন্দ, আজকের যে আমার মূল বিষয়বস্তু সেটি হলো চন্দ্র গ্রহ যদি কারো অশুভ হয়ে যায় আপনাদেরকে কি কি উপায় করলে আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন। প্রথমত এই সাবজেক্টে যাওয়ার আগে যারা আপনারা এই প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনাদের বলে দিই যে এই রাহুল শাস্ত্রীকে যদি আপনারা যোগাযোগ করতে চান, কোথায় আপনারা পেতে পারেন। প্রথমত বলি, আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করবেন সেটা হলো যে বুকিং নাম্বারে আপনাদেরকে নাম লিখিয়ে কিন্তু আসতে হবে। দর্শকবৃন্দ, কি করবেন? দেখুন যে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 8334995193। আরেকটি নম্বর আছে 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা নামটা বুকিং করে যার যে চেম্বারটা কাছে হবে আপনারা নাম লিখিয়ে তারপরে কিন্তু চেম্বারে আসবেন। এই যে রাহুল শাস্ত্রীকে কেন আপনারা খোঁজেন বা আসেন, কারণ একটাই, নতুন জীবন নতুন দিশা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যদি চন্দ্র গ্রহ যদি কারো খারাপ হয়ে যায়
কি করছেন না, সোমবার দেখে যে কোনো সোমবার মাসের থেকে শুরু করুন। কি করবেন, সোমবার দিনকে আপনাদের শিবের একটু পূজা দেবেন বেলপাতা দিয়ে, এবং আপনাদের যে মনস্কামনা কিন্তু আপনারা এখানে জানাবেন। এতে করে কি হবে যে আপনার যে চন্দ্র গ্রহকে আপনারা ঠিক করতে পারবেন, এবং চেষ্টা করবেন একটা মাসের মধ্যে 4টে বা 5টা সোমবার পড়ে যায়, আপনারা এই সোমবারটাকে যদি উপবাস করতে পারেন, সবার পক্ষে সম্ভব নয়, যাদের সম্ভব হবে তারা আপনারা কিন্তু এটা করতে পারেন উপবাস। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দাস বলছি, হাওড়া থেকে। কোথায়? হাওড়া থেকে। হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার একটু জন্ম তারিখটা বলে ফেলুন। 15ই ফেব্রুয়ারি 2000। টাইম? টাইম হচ্ছে সকাল 7টা 33। আপনার কি বিষয় জানবেন? আমার একটা মুদিখানা দোকান আছে, হুম। তো সে ব্যবসাটা কিছুদিন আগে ভালো চলছিল, হুম। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু চলছে না ব্যবসাটা। আচ্ছা, একটা কথা বলি, যে আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ, মঙ্গলবার। বৃষ রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, জানতেন? হ্যাঁ, জানি। এবং আপনি দেবগণ। বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে যে গ্রহ আপনার আছে, বৃহস্পতির মহাদশা চলছে। এই বৃহস্পতির সাথে কিন্তু বর্তমানে যেটা আছে শনির ঢাইয়া চলছে একটা। এই শনি থাকার জন্য আপনার একটু খারাপ হচ্ছে, আপনি একটুখানি ওয়েট করে যান। জুন মাসের পর থেকে কিন্তু আপনার একটা ভালো টাইম আসছে, বুঝতে পারলেন? আচ্ছা। চিন্তার কোনো কারণ নেই, জুন মাসের পর থেকে আপনার একটা ভালো টাইম আসছে। তো একটা কথা বলি, আপনি কিছু পত্রিকার কিছু নিয়েছেন? না না। আচ্ছা, একটু লাইনে থাকুন, ঠিক আছে? হ্যাঁ। আপনার লগ্নে রবি এবং বুধ থাকার কারণে আপনার জীবনে একটা প্রাপ্তি যোগ আছে। এই প্রাপ্তি যোগ হয়তো ভাববেন যে কি প্রাপ্তি যোগ পেতে পারি, তাই তো? হ্যাঁ। দেখবেন কখনো আপনার কোনো একটা জমি বা পূর্বপুরুষের কোনো জমি একটা ছিল, হঠাৎ করে একটা দাম পেয়ে গেলেন, বা ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেলেন, বা কিছু ফটকা কিছু ব্যবসা থেকে পেয়ে গেলেন, বা লটারি থেকেও আপনি একটা প্রাপ্তি পেতে পারেন, ঠিক আছে? একটু দেরি আছে, আপনার প্রাপ্তি যোগের একটু দেরি আছে, কিন্তু আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট আছে। হ্যাঁ। কিন্তু আপনার দেখুন, জীবনে চলার পথে আপনার একটা সাইড কিন্তু পুরোপুরি মানে হেল্প পাবেন না। আপনার জীবনে চলার পথে অনেক ছেলেকে বাবা মা একটা হেল্প পায়, হ্যাঁ, একটা সাপোর্ট পায়, কিন্তু আপনার একটা সাইডে কোনো সাপোর্ট নেই। এবং সেখানে কি করতে হবে, আপনাকে আপনার স্ট্রাগল করেই কিন্তু আপনাকে বড় হতে হবে। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে আপনার জীবনে মেন গুরুত্বপূর্ণ জায়গায় আপনার কাছের লোককে আপনি পাবেন না, এবং নিজ প্রচেষ্টায় আপনি বড় হতে পারবেন, এবং আপনাকে সমস্তভাবে আপনার ভগবান বা ঈশ্বরের একটা আপনার আশীর্বাদ আপনার উপরে থাকছে, বুঝলেন? হ্যাঁ। তো একটা কথা বলি, আপনার লগ্ন থেকে দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে, আর 3 নম্বর ঘরে আপনার আছে শনির সঙ্গে বৃহস্পতি, মানে বৃহস্পতির ওপরে শনির একটা দৃষ্টি আছে, যার জন্য আপনার জীবন কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মানে যে কোনো কাজ করবো ভাবছি, কিন্তু সেটা করতে পারছি না ঠিকঠাক। মানে ভেবে রেখেছি করবো, কিন্তু ঠিকঠাক মানে সম্পূর্ণ হচ্ছে না। আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আপনার একটা কালসর্প যোগ থাকার কারণে একটা সমস্যা হয়ে রয়েছে। কিন্তু একটা কথা বলি, আপনার জীবনে বাধার মধ্যে আপনার সাকসেস আছে। একটু আপনার এই বৃহস্পতির যে চলছে মহাদশা, জুন মাসের পর থেকে আপনার শনির যে ম্যাটারটা কেটে যাবে। তো আমি একটা কথা বলবো, যে আপনার ওয়েট কত?
ওইটা আমার 45। 45। হ্যাঁ। আপনি 8 থেকে 10 রতি একটা অ্যামেথিস্ট ধারণ করুন। 10 থেকে 8 রতি একটা ভালো ওল্ড মাইন্ডস অ্যামেথিস্ট ধারণ করুন। দেখবেন আপনার যে সমস্যাটা হচ্ছিল আপনি কাটিয়ে একটা ভালো প্ল্যাটফর্মে আসতে পারবেন। আর বিস্তারিতভাবে যদি মনে করেন যে জানবো, ঠিক আছে, বা আরো কি করলে ভালো হবে, সেটা আমি চেম্বারে আলোচনা করব। আপনার কিন্তু গুপ্ত শত্রু কিন্তু আপনাকে একটা বাধা তৈরি করবে, ঠিক আছে? থাকবেন হচ্ছে সতর্ক থাকবেন এবং প্রতিকার নিয়ে চলবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে ভাই একটু আগে আমাকে ফোন করেছিলেন, ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা যোগাযোগ করলে কোথায় পেতে পারেন? আপনারা আরামবাগের চেম্বার পাচ্ছেন, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে যে বুকিং নম্বরটা আছে অবশ্যই আপনারা নামটা লিখিয়ে আসবেন, বুক করে আসবেন 8334995193। আরেকটি নাম্বার হলো 8335835193। যে কোনো একটা ফোন নম্বরে আপনারা ফোন করে নাম লিখিয়ে যার যেটা কাছে হবে চেম্বারে আসবেন। যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা অনেক দূরে আছেন, রাজ্যের বাইরে, আউট অফ ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ, ভাবছেন যে আমরা রাহুল শাস্ত্রীকে কিভাবে পেতে পারি, দেখুন অনলাইন কনসাল্ট। যদি আপনারা মনে করেন যে আসতে পাচ্ছেন না, যে দুটো ফোন নম্বর আছে 8334995193, আপনারা এই ফোন নম্বরগুলোতে আপনারা কি করতে পারেন না অনলাইন কনসাল্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার সমস্যাটা আপনি জানতে পারছেন। এই রাহুল শাস্ত্রী আপনার জীবনে নিয়ে আসতে পারে নতুন জীবন, নতুন দিশা। তাই দর্শকবৃন্দ যারা ভাবছেন যে আমরা রাহুল শাস্ত্রীর কাছে যাব, আর দেরি নয়, আপনারা চলে আসুন। যে সমস্ত জাতক বা জাতিকাদের চন্দ্র নিজস্ব হয়ে গেছে, দেখুন দর্শকবৃন্দ, আপনারা কি করবেন, রূপোর একটা অর্ধ চাঁদ যেরকম শিবের মাথায় থাকে, ঠিক আপনাদের যে দরজা আছে, বাড়ির ফটকের দরজার ওপরে ঠিক আপনারা লাগিয়ে দিন অর্ধচন্দ্র রূপোর। দেখুন এই ছোট্ট একটা রেমেডি আপনার চন্দ্র গ্রহকে অনেকটা পজিটিভ করতে পারে। আর যে চন্দ্র আপনাকে বাধা করছিল সেই চন্দ্রকে আপনারা স্ট্রং করতে পারবেন। দর্শকবৃন্দ একটা কথা আপনাদের বলে দিই, এই যে অর্ধ যে চন্দ্রাকৃতি যে চাঁদ, আপনি যে রুমটাতে ঘুমান বা শুয়ে থাকেন, বেশি ব্যবহার করেন, তার মাথায় কিন্তু লাগানোর আপনারা চেষ্টা করবেন। আরেকটা কথা বলি দর্শকবৃন্দ, যদি আপনাদের চন্দ্রগ্রহ খারাপ হয়ে থাকে, যারা অবিবাহিত যারা বালিকা আছে তাদেরকে আপনারা খাদ্য দান করতে পারেন, কিছু খাবার দিতে পারেন। এতে কি হতে পারে, আপনার চন্দ্রকে আপনারা কিন্তু স্ট্রং করতে পারবেন। একটা কথা বলি, এই চন্দ্র গ্রহকে আপনারা কি করতে পারেন, মাটির আপনারা শাঁখ কিনতে পাওয়া যায়, ছোট শাঁখও কিনতে পাওয়া যায়। এই শঙ্খের মধ্যে আপনি 21টা দেবেন আতপ চাল, শঙ্খের মধ্যে দেবেন 21টা আতপ চাল। তারপর কি করবেন, সাদা একটা রুমালের কাপড়ের যে সাইজ আছে তার মধ্যে কিন্তু ভালো করে এটা পুরলি করে বাঁধুন। বাঁধার পর বহমান যে জল, যে জলেতে জ্বর ভাটা হয় বা বহমান যে জল, সেই জলেতে গিয়ে আপনার মনস্কামনা জানিয়ে এই শঙ্খটা আপনারা চাল সমেত কি করবেন, ভাসিয়ে দিতে পারেন বা ফেলে দিতে পারেন।
এতে কি হবে, আপনাদের যে চন্দ্র গ্রহটা খারাপ হচ্ছিল বা খারাপ অবস্থায় আছে, সেক্ষেত্রে এই চন্দ্র গ্রহকে দর্শকবৃন্দ একদম পাওয়ারফুল করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আপনাদের বাড়ির পাশে বা বাড়িতে শিবলিঙ্গ থাকে, যদি আপনারা তামা, পেতল, যার পাত্রের মধ্যে, মাটিরও হতে পারে, দুধ নিতে পারেন। কাঁচা দুধ যদি আপনারা শিবের মাথায় ওং নমঃ শিবায় বলে ঢালতে পারেন, এই চন্দ্র গ্রহকে আপনারা ভীষণভাবে আপনারা কি করতে পারেন না, পাওয়ারফুল করতে পারেন। অনেক জাতক বা জাতিকা বা দর্শকবৃন্দ আছেন যারা বলছেন আমাদের এত করার কোনো সময় বা টাইম নেই। তো এর উপায় কি আছে? এর মোক্ষম একটা উপায় হচ্ছে একটা চন্দ্রের যে প্রতিকার, একটা মুক্ত বা মতি এই অশুভ বা খারাপ যে চন্দ্র গ্রহকে পুরো স্ট্রং করতে পারে। একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছিলাম, রিয়া পাল। ওকে, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, ওই জন্যই ফোন করলাম আর কি। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো আপনি আজ কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি একটু আমার দিদির সম্বন্ধে জানতে চাই। আপনার দিদির সম্বন্ধে জানবেন। দিদির জন্ম তারিখটা বলে ফেলুন। 1/10/2009। টাইম? সকাল 10টা 5। জন্মস্থান? কলকাতা। ওকে, শুনুন, আপনার দিদির সম্বন্ধে জানছেন তো? হ্যাঁ দাদা, একটু অনেকদিন ধরে ট্রাই করছিলাম, মানে অনেকের কাছেই গেছিলাম। হুম। তো ওর একটু বিয়েটা নিয়ে একটু জানতে চাইছিলাম আর কি। আচ্ছা, ওকে, বিয়ে নিয়ে? হ্যাঁ। তো বিয়ের সংক্রান্ত তো, আচ্ছা, এখনই বিয়ে দেবেন? না মানে যোগাযোগ চলছে, কেটে যাচ্ছে, তো ওই জন্যই আর কি জিজ্ঞেস করছিলাম আর কি, মানে এন্ড অফ দ্য টাইমে গিয়ে সবকিছু ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, ওনার হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার, জন্মবার, কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, শতভিসা নক্ষত্রে কিন্তু জন্ম। হ্যাঁ। আর হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আচ্ছা। বুঝতে পারছেন? কোনটা ধরুন, আমি একটা কথা বলি, বর্তমানে ওনার যেটা চলছে সেটা হলো বৃহস্পতির মহাদশা। বুঝতে পারছেন? এখন এই মুহূর্তে ওর বিবাহটা না দিলেই কিন্তু ভালো হয়। আচ্ছা দাদা, এটা কথা কবে নাগাদ কেটে যাবে আর কি? আমি কি বললাম, এখন এই মুহূর্তে ওনার কিন্তু বিয়েটা না দিলেই কিন্তু খুব ভালো। আপাতত যদি আমাকে সাজেশন চান, আমি বলতে পারি সেটি হলো 2029 সাল একটা ভালো যোগ আছে। আর দাদা, ও সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তো সরকারি চাকরি কি হবে? দেখুন, একটা কথা বলি, সরকারি চাকরির মধ্যে বলতে গেলে এখন ওর যে সরকারি চাকরিটা এখন এই মুহূর্তে হবে না, ওকে আরো কিছু ডিগ্রি অর্জন করতে হবে। বুঝতে পারছেন? ওকে আরো কিছু ডিগ্রি অর্জন করতে হবে। এই ডিগ্রির জন্যই তাহলে ও গভর্নমেন্ট চাকরিটা পেতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওর চাকরির যোগটা কিন্তু দেখতে পাচ্ছি না। এমনি কবে নাগাদ পাওয়া যাবে যদি একটু বলেন। দেখুন, এখন অলরেডি ওনার বয়সটা কিন্তু অল্প দেখাচ্ছে হরোস্কোপে, ঠিক আছে? ওকে আরো কিছু লেখাপড়া অর্জন করতে হবে, যদি ও করে ফেলতে পারে, কারণ বৃহস্পতি দশা আছে, তাহলে কিন্তু ওর 32 সাল কিন্তু ভালো যোগ দেখাচ্ছে, 2032 সাল। বুঝলেন? এখন অলরেডি ধরুন 6টা বছর কিন্তু ওয়েট করতে হবে। 6টা বছর ওয়েট করার পর একটা সরকারি যোগ চান্স আছে। আর একটা কথা বলি আপনাকে, একটু চারটা হরোস্কোপটা দেখে নিই। হরোস্কোপটা হচ্ছে, দেখুন, এই যে যার সম্বন্ধে জানছেন উনি কিন্তু মাঙ্গলিক। বুঝতে পারছেন? যদি এই মঙ্গলটাকে ঠিক না করা যায়,
তাহলে কিন্তু এটা কখনোই কিন্তু সম্ভব নয় বিয়েটা ভালো বা সুখকর হতে পারে। আপনি যখন আপনার দিদির হয়ে কল করেছেন, আমি বলবো আপনি একটু ওনাকে নিয়ে চেম্বারে আসবেন, আমি কিছু প্রতিকার করে দেব, তারপরেই কিন্তু ওনার বিয়েটা করা উচিত। বিয়ে দেরি আছে যদিও, বিয়েটা করা উচিত এবং চাকরিটাও কিন্তু দেরি আছে। আমি বলবো বাড়ির যারা গার্জেন আছেন তাড়াহুড়ো না করে একটু টাইম নিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা করার। বুঝতে পারছেন? অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একটা কথা বলি, যিনি ফোন করেছিলেন, তো ওনার যে দিদির বয়স বেশি না, বয়সটা অল্প, সেক্ষেত্রে কি হবে না, দেখুন বিয়ে এত অল্প বয়সে বিয়ে হয় না, দেওয়াটা উচিত না আমি বলবো। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে চাকরি তো দেখুন এখনকার বর্তমান চাকরি অবস্থা খুবই খারাপ। তাছাড়া এত কম বয়সে এতভাবে ভালো পোস্টে চাকরি পাওয়া যায় না। এই চাকরি পেতে গেলে ওনাকে কিন্তু আরো ডিগ্রি করতে হবে। তাই প্রতিকার প্রয়োজন। যিনি দেখছিলেন বা ফোন করেছিলেন, এনার প্রতিকারের খুব প্রয়োজন আছে। এই প্রতিকারের জন্য আসতে গেলে আপনাদের আসতে হবে আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার আসতে হবে, কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আসতে হবে। আসার আগে অবশ্যই যে বুকিং নম্বরটা আছে 8334995193, আরেকটি ফোন নম্বর হলো 8335835193। অনেকে আছেন যে ধুম করে একটা ফোন করে দিই চ্যানেলে। দেখুন ওনার যে জন্ম তারিখটা হচ্ছে 2009, মানে এখন দেখুন হিসাব মতো তার বয়স কিন্তু বেশি হচ্ছে না। হঠাৎ করে এখন বিয়ে দিয়ে দেবো, এখন চাকরি পাবো, এটা কি সম্ভব? সম্ভব না। তাই উনি মনে হয়েছে একটা ফোন করে জেনে নিই কবে বিয়ে হবে বা কবে চাকরি হবে, কিন্তু বুঝলো না যে বয়সটা কিন্তু এখনো অল্প বয়স। তাই অনেকে আছেন যারা ধুমধাম করে ফোন করে ফেললেন। কিন্তু একটা কথা বলবো, অবশ্যই আপনাদের জানার অধিকার আছে যে বিয়ে কবে হবে বা চাকরি কবে হবে আপনারা জানতেই পারেন, কিন্তু সব জিনিসের একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে। তো ওনার 2009, মানে বুঝতেই পারছেন এখন বয়সটা অনেক অল্প বয়স। দিদির জন্য কি উনি জানলেন তা আমি জানতে পারছি না। ব্যাপার হচ্ছে এই সংক্রান্ত অনেক ব্যাপার আছে। যারা সিরিয়াস থাকবেন তারা একমাত্র রাহুল শাস্ত্রীকে ফোন করবেন, ফালতু সময় নষ্ট আপনারা করবেন না, কারণ এইভাবে হয় না। আরো দর্শক থাকে যারা এই রাহুল শাস্ত্রীকে পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। অবশ্যই আপনারা সিরিয়াস হন, সিরিয়াস হয়ে আপনারা ফোন করুন এবং আপনাদের জীবন সম্বন্ধে জানুন। আর নতুন জীবন নতুন দিশায় সব সময় থাকছে আপনাদের সামনে এই রাহুল শাস্ত্রী। যারা এই চন্দ্র গ্রহ নিয়ে আমি আলোচনা করছিলাম, যে সমস্ত জাতজাতিকা চন্দ্র গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, আমি বলবো যখন পূর্ণিমার দিন থাকে, এই পূর্ণিমার দিনে যদি কোনো একটা কাঁচের বোতলের মধ্যে যদি একটু জল, খাবার জল আপনারা ভরে কোনো ব্যালকনিতে রাখতে পারেন, যেন চন্দ্রমার আলো যেন পড়ে ওর মধ্যে, সকালে উঠে মানে সূর্য ওঠার আগে যদি এটা আপনারা পান করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই চন্দ্র গ্রহকে আপনারা অনেকটা শান্ত করতে পারবেন এবং জীবনে যে বাধা বিপত্তিগুলো আসছিল সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকভাবে কাটিয়ে উঠতে পারবেন। যারা মাতৃস্থানীয় যারা মহিলা আছেন তাদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন। আর আরও বিশেষত অনেক আলোচনা হবে আগামী এপিসোডে। একদম প্রোগ্রাম আর কিছু সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো যারা অপেক্ষায় আছেন যে এই রাহুল শাস্ত্রীকে আমরা কোথায় পেতে পারি, দর্শকবৃন্দ একটু বলে নিই। এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেতে পারেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যে ফোন নাম্বারটা ফোন করবেন 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। এখানে অনুষ্ঠান শেষ। নমস্কার।